তো এখন আমাদের হলো অ্যানসিস দিয়ে এসএফডি বিএমডি কীভাবে সলভ করতে হয় এটা আমাদেরকে দেখতে হবে। আমাদের হচ্ছে এখানে একটা বিম দেওয়া আছে, এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল বিম। হ্যাঁ, সো আমরা যখন এসএফডি বিএমডি বের করব, আমরা হচ্ছে এই ওয়ান ডাইমেনশনাল বিমের এসএফডি বিএমডি বের করব, আমরা কখনো থ্রি ডাইমেনশনালের দিকে যাব না। সো ওয়ান ডাইমেনশনালের এসএফডি বিএমডি বের করার জন্য মেইনলি আমাদেরকে যেটা করা লাগবে সেটা হলো ফার্স্টে আমাদেরকে একটা এই বিমের একটা স্ট্রাকচার বানাইতে হবে, রাইট? এই স্ট্রাকচার বানানোর পর এর উপর আমাদেরকে ডিফারেন্ট ফোর্স অথবা হচ্ছে এই মোমেন্টগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন নর্মালি ডিফারেন্ট বিমের জন্য বা ডিফারেন্ট রিয়াকশান বা সাপোর্টের জন্য হচ্ছে আমার প্রসেসটা ডিফারেন্ট হয়। তো আমি যেটা করব সেটা হলো ইন জেনারেল যেই প্রবলেমগুলো ফেস করতে হবে বা কী প্রবলেম ইস্যুগুলা অ্যারাইজ হইতে পারে, ওই সবগুলাকে হাইলাইট করে আমি হচ্ছে এই প্রবলেমটা সলভ করব, যেন হলো ইন জেনারেল যে কোনো বিম দিলে আমরা বুঝতে পারি যে আমাদের কী প্রবলেম হয়েছে আর ওই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। সো মেইনলি আমাদেরকে এই যদি এসএফডি বিএমডি সলভ করতে হয় আমাদের হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচারে যাইতে হবে। সো আমরা এনসিসে চলে যাই। এনসিসে যে আমাদেরকে এখান থেকে স্ট্যাটিক স্ট্রাকচারটা বের করতে হবে। সো এই যে স্ট্যাটিক স্ট্রাকচারাল থেকে আমাদেরকে মেইনলি এই ফার্স্টে যেটা করা লাগবে সেটা হলো বিমের হচ্ছে ম্যাটেরিয়াল চুজ করতে হবে। সো এখানে আমি যদি এডিটে ক্লিক করি, আমার হইলো ম্যাটেরিয়াল এখন চুজ করা হচ্ছে স্ট্রাকচারাল স্টিল। আমি যদি অন্য কোনো ম্যাটেরিয়াল চুজ করতে চাই, আমি হচ্ছে এইখানে যেটা করতে পারি যে এইখানে ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি, অ্যাড করে হচ্ছে ওটার প্রপার্টিসগুলো এখান থেকে দিতে পারি। অথবা আমার যদি অন্য ম্যাটেরিয়াল ইউজ করতে চাইলে আমরা হচ্ছে এই ম্যাটেরিয়ালের এই অপশন থেকে আমরা হচ্ছে ওই ম্যাটেরিয়ালগুলো সিলেক্ট করে ফেলবো। সো আমি আপাতত স্ট্রাকচারাল স্টিল দিয়েই দেখাই। স্ট্রাকচারাল স্টিলের হচ্ছে আমার যেসব প্রপার্টিগুলো আছে, যেমন ডেনসিটি, তারপর হচ্ছে এই ইয়াংস মডুলাস, পয়জন রেশিও, এটা হচ্ছে 2×10⁻11, আর হচ্ছে পয়জন রেশিও দেওয়া হচ্ছে 0.3। এই ম্যাটেরিয়ালের জন্য আমি হচ্ছে আমাদের যেই ইয়েটা দেওয়া ছিল, প্রবলেমটা দেওয়া ছিল, এই প্রবলেমটা সলভ করব স্ট্রাকচারাল স্টিলের জন্য। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেওয়া নাই, সেটা হচ্ছে এটার ক্রস সেকশন। আমরা যদি কোনো বিম আঁকি, কোনো বিমের অ্যানালাইসিস করতে চাই এনসিসে, অবশ্যই হচ্ছে ওই জিনিসটাকে আমার একটা রিয়েল ওয়ার্ল্ড প্যারামিটারের মধ্যে আনতে হবে। এখন রিয়েল ওয়ার্ল্ড প্যারামিটারে আনতে গেলে আমি এখানে যেমন নর্মালি আমরা যখন বের করি তখন আমরা কী করি, এরকম একটা লাইন আঁকি, এর উপর বিভিন্ন ফোর্স দেই বা মোমেন্ট দেই, এরপরে ওটাকে সলভ করি। বাট রিয়েল ওয়ার্ল্ডে তো জিনিসটা একটা লাইন না, মানে এটা তো 1D, জিনিসটা তো রিয়েল ওয়ার্ল্ডে আসলে 3D আসে, রাইট? সো 3Dতে ওর জাস্ট শুধুমাত্র লেন্থ না, ওর একটা ক্রস সেকশনও থাকবে, রাইট? ওর ম্যাস থাকবে, ওর ডেনসিটি থাকবে। হ্যাঁ, সো আমাকে যেটা করতে হবে সেটা হলো আমরা তো অ্যানালাইসিস করব হচ্ছে 1D বিমের, বাট এমনভাবে ওর এই প্রপার্টিগুলোকে ডিফাইন করে দিতে হবে যেন হচ্ছে ওর 3D প্রপার্টিগুলো প্রপারলি আসে, কিন্তু ওই প্রপার্টিগুলো আমাদের 1D অ্যানালাইসিসে কোনো ইনফ্লুয়েন্স করে না। ওকে, সো আমরা হচ্ছে চলে যাই আমাদের নেক্সট যে স্টেপটা, সেটা হলো জিওমেট্রি। সো আমরা জিওমেট্রিতে যেয়ে ডিজাইন মডিউলার অন করব। সো ডিজাইন মডেলারে যেটা করব আমরা সেটা হলো এই বিমটাকে আঁকবো, আমরা এই বিমটাকে আঁকবো। এখন বিম আঁকার জন্য আমি দেখতেছি আমার হইলো একদম যে শুরুর পয়েন্টে হচ্ছে একটা সিম্পলি সাপোর্ট, এরপর 2 মিটার পরে যে হচ্ছে একটা মোমেন্ট, তার 2 মিটার পরে যে হচ্ছে একটা 6 কিলো নিউটনের পয়েন্ট লোড, তারপরে 2 মিটারে যে আরেকটা সিম্পলি সাপোর্ট, এরপরে যে একটা পয়েন্ট লোড। আচ্ছা, এখন মেইনলি এখানে যেটা প্রবলেম হয় সেটা হলো এই জিনিসটা যখন আমরা বানাবো, মডেল করব, সাপোজ হচ্ছে আমি এনসিসের মধ্যে একটা এরকম মডেল করলাম, এইরকম, ঠিক আছে, এরকম একটা লাইন আঁকলাম। এখন লাইন আঁকার পর এই যে 2 মিটারে যে আমার একটা মোমেন্ট লাগতেছে, এটা যখন আমরা ওই সিমুলেশন করার চেষ্টা করব, তখন
এই পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে জানতে হবে। হ্যাঁ, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে জানতে হবে। এখন আমার যদি এখানে অনেক বেশি থাকে, সো প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট ধরে 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 এই জিনিসগুলো বসানো আসলে টাফ। হ্যাঁ, এই জিনিসটা আমরা আসলে কোঅর্ডিনেট ধরে বসাইতে গেলে অনেক টাইম লাগবে বা অনেক টাফ হবে এবং ইরর আসতে পারে, কারণ হতে পারে আমরা এক্স্যাক্ট ওই পয়েন্টে ক্লিক করি নাই, তখন একটা ঝামেলা হবে। সো আমরা যেটা আমরা এখানে দুইটা মেথড ইউজ করতে পারি। ফার্স্ট মেথড হচ্ছে আমরা এই লাইন প্রথমে 2 মিটারের একটা লাইন আঁকবো, ছেড়ে দিব, এরপর আবার এই 2 মিটার লাইন থেকে আবার আরেকটা লাইন আঁকবো। সো মাঝখানে যেটা হবে, এটা যেহেতু একটা আলাদা লাইন আর এটা যেহেতু একটা আলাদা লাইন, এই পয়েন্টটা একটা ক্লিকেবল পয়েন্ট হবে, এই পয়েন্টটাকে আমরা ক্লিক করতে পারবো। ঠিক আছে, আবার এখান থেকে 2 মিটার পর আরেকটা বানাবো, আর এখান থেকে 2 মিটার পর আরেকটা লাইন বানাবো। সো এই একই স্কেচের মধ্যে যখন এই লাইনগুলো ডিফারেন্ট লাইন হবে, তখন এদের যে নোটটা, এই নোটগুলো ক্লিকেবল হবে। সো আমরা এটাকে ক্লিক করতে পারবো। সো এইটার একটা সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা যখন এই যে এরকম মোমেন্ট দিতে যাব বা হচ্ছে এই যে 6 নিউটন ফোর্স দিতে যাব, আমরা যেই পয়েন্টে দিতে চাই ওই পয়েন্টটা যদি ক্লিকেবল হয়, ওইটা ক্লিক করলেই আমরা বলে দিতে পারবো যে ওকে এইখানে আমার এই 6 নিউটন ফোর্সটা লাগবে। এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হলো, আমি এই যে কোঅর্ডিনেটগুলো আমি আগেই হচ্ছে এই 0,0,0তে একটা পয়েন্ট মানে পয়েন্ট বসাবো, এরপর আবার 2,0,0 বা যেটাই থাকুক ওটাতে একটা পয়েন্ট বসাবো, আবার 4,0,0 এখানে আরেকটা পয়েন্ট বসাবো, এরপর এই পয়েন্ট থেকে আমরা লাইন বানাবো। সো যেটা হবে, আমরা যেহেতু আগে থেকেই পয়েন্টগুলো বানায় রাখছি, সেই পয়েন্টগুলো আমার ক্লিকেবল হবে। সো যখন ক্লিকেবল পয়েন্টে আমি যখন ইচ্ছা যখন ক্লিক করে যে কোনো ফোর্স বা মোমেন্ট অ্যাপ্লাই করে দিতে পারি। সো এটার চেয়ে আমার মনে হয় যে ফার্স্টের এই পদ্ধতিটাই বেটার। সো আমি হচ্ছে এটা দিয়েই করব, বাট এটা দিয়েও করা যাবে, এবং এটাতে কীভাবে করবো এটা আমি পরে দেখাবো না। সো ফার্স্টে আমরা ডিজাইন মডিউলে যাই, আমরা হচ্ছে এক্স ওয়াই প্লেনটা চুজ করি। এখন এক্স ওয়াই প্লেনে আমি যেটা করতে চাই, এই এক্স ওয়াই প্লেনে আমি 2 মিটার করে ডিস্টেন্স নিয়ে আমি হচ্ছে একটা আঁকি। ওকে, সো আমরা হচ্ছে স্কেচিংয়ে ক্লিক করব, স্কেচিং লাইন। সো আমরা মাঝখান থেকে স্টার্ট করে একটা লাইন আঁকবো, এরপর আবার এই জায়গাতেই ক্লিক করে আরেকটা লাইন আঁকবো। ঠিক আছে, সো আমাদের কিন্তু 2বার ক্লিক করতে হবে, এখানে আবার ক্লিক করে আরেকটা লাইন আঁকবো। এবার উঠাই নিলে কিন্তু আমার এই লাইনটা কমপ্লিট। এবার এখানে আবার ক্লিক করব, আরেকটা লাইন। সো আমার এরকম লাইন আছে কয়টা? লাইন আছে টোটাল 4টা। আচ্ছা, সো আমি এখন যেটা করব, এই ডাইমেনশনস দিব জেনারেল, এই লাইনের একটা, এই লাইনের একটা, এই লাইনের একটা, এই লাইনের একটা। সো আমার প্রথম আমি যদি আমার ডাইমেনশনসগুলো দেখি, আমার হচ্ছে 2, 2, 2, 1, রাইট? 2 মিটার 2 মিটার 2 মিটার 1 মিটার। সো এইখানে আসবো, এখানে এসে আমরা ইজিলি এটা চেঞ্জ করতে পারবো 2 মিটার। ওকে, এরপর এটা 2 মিটার, দেন এটা 2 মিটার, আর এটা হচ্ছে 1 মিটার। সো এখন আমরা যদি দেখি আমাদের মডেলটাকে, আমরা কিন্তু খুবই ইজিলি এই যে আমরা কিন্তু এই পয়েন্টগুলো ক্লিক করতে পারি। এই যে স্কেচ দিই, এই যে এই স্কেচের এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু ইজিলি ক্লিকেবল হবে, রাইট? সো এই ক্লিকেবল পয়েন্টগুলোতেই হচ্ছে আমরা আমাদের ফোর্সগুলো বসাবো। আচ্ছা, এখন এটা তো হলো লাইন, লাইক 1D, বাট এটা যে একটা বিম, এই বিমের তো একটা ক্রস সেকশন থাকবে, ওর একটা ম্যাস থাকবে, এবং হচ্ছে ডেন্সিটি থাকবে, এবং এই প্রত্যেকটা জিনিসকে আমাকে নেগলেক্ট করতে হবে। আমরা এখানে যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমরা এরকম একটা ওয়াইজেড প্লেন নিয়ে এখানে একটা ক্রস সেকশন এঁকে আমরা তো ওইটাকে এক্সট্রুড করে দিতে পারতাম, রাইট? আমরা হচ্ছে এক্সট্রুড করতে পারতাম, বাট এক্সট্রুড করলে যেটা হইতো, এটার একটা ম্যাস চলে আসতো,
যেটা আমার অ্যানালাইসিসে ইনফ্লুয়েন্স করতো। যেমন আমি যদি এই বিমটাকে একটা ক্যান্টিলিভার বিম চিন্তা করে অনেক বেশি লেন্থ দিতাম, তাহলে দেখা যেত ও সেলফ ম্যাসের জন্যই কিন্তু ও হইতেছে ডিফ্লেক্ট করে যেত। তার মানে ওর উপর আমি কোনো ফোর্স না দিলেও ওর নিজের ভরের কারণে কিন্তু ডিফ্লেক্ট হয়ে যেত। সো আমি চাই না, আমি এটা করতে চাই না। আমি যেটা করতে চাই, আমি চাই ওর ম্যাসকে আমি নেগলেক্ট করে, ওর ম্যাসকে নেগলিজিবল বানায় আমি নিজে এটার উপর ফোর্স দিয়ে এটাকে অ্যানালাইসিস করব। সো যখন আমি এই যে এরকম ওর ইন্টারনাল প্রপার্টিগুলোকে নেগলেক্ট করে দিতে চাই, সো আমি কিন্তু ওই এক্সট্রুড দিয়ে এই কাজটা করতে পারবো না। হ্যাঁ, করলে কিন্তু আমার ওই যে সেলফ ম্যাসগুলো অ্যাড হয়ে যাবে। সো আমরা যেটা করব, আমরা যেহেতু এর একটা ক্রস সেকশন দিতে হবে, আমরা এই কনসেপ্টে যাব। কনসেপ্ট লিখে এই যে ক্রস সেকশন লেখা, আমরা এখান থেকে একটা ক্রস সেকশন সিলেক্ট করতে পারি। সাপোজ আমাদের বিমটা হলো রেক্ট্যাঙ্গুলার, সো আমরা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ওর দিলাম 0.1 আর হাইটও দিলাম সাপোজ 0.1। এখন দেখা যাক আমাদের কিন্তু এই যে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন তৈরি হয়ে গেছে। এখন আমি যদি জেনারেট দিই, আমাদের একটা ক্রস সেকশন আছে অলরেডি, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, আর আমাদের স্কেচটা হচ্ছে এটা। তার মানে ও এখন যেটা করলো, ও হচ্ছে একটা ক্রস সেকশনকে ডিফাইন করলো, যেই ক্রস সেকশনটা আমি অ্যানসিসকে বলতেছি যে এটা একটা বিম, এই লাইনটা এইটা হচ্ছে এর লেন্থ, আর এই ক্রস সেকশনটা হচ্ছে ওই বিমের ক্রস সেকশন। বাট আমরা যত অ্যানালাইসিস করব সবই লাইনের উপর করব। সো ওর যেই ইন্টারনাল প্রপার্টিগুলো যেটা আমাদের অ্যানালাইসিসকে এক্সটার্নালি ইনফ্লুয়েন্স করতে পারে, সেগুলো সব অ্যাকচুয়ালি নেগলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এর উপর যে আমি অ্যানালাইসিস করব, আমি দেখতে পাচ্ছি আমার এখানে কোনো বডিস নেই, অর্থাৎ আমি যে স্কেচ আঁকছি এটা সিম্পলি একটা স্কেচ হয়ে আছে। হ্যাঁ, এটা কোনো ফিজিক্যাল কী বলে এটাকে, কোনো একটা ফিজিক্যাল বস্তু তৈরি হয় নাই, ঠিক আছে? সো আমার কিন্তু এই স্কেচটাকে ফিজিক্যাল একটা বস্তুতে রূপান্তর করতে হবে, ফিজিক্যাল একটা জিনিসে। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে কনসেপ্টে যাব। আমাদের এই জিনিসটা কী থাকবে, ওয়ান ডাইমেনশনাল বিম। সো ওয়ান ডাইমেনশনাল কী হবে, লাইন্স হবে, রাইট? সো আমরা যেটা করবো এই যে লাইন্স ফ্রম স্কেচেস, কনসেপ্ট থেকে লাইন্স ফ্রম স্কেচেস এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের কিন্তু সরি এই যে এইখানে আমার বেজ অবজেক্ট কোনটা, আমার এই স্কেচটা। সো আমি এটা অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিয়ে জেনারেট। এখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে পার্ট ওয়ান বডিতে কিন্তু একটা লাইন বডি জেনারেট হয়ে গেছে। আমি যদি এখানে সিলেক্ট করি, আমি যে ইয়েলো লাইনটা দেখতে পাবো, তার মানে এই লাইনটা হচ্ছে আমাদের লাইন বডি। অর্থাৎ এখন এই বডির উপর আমি ডিফারেন্ট ফোর্স অ্যাপ্লাই করে অ্যানালাইসিস করতে পারি। কিন্তু এখানে আমি যদি এই লাইন বডির উপর ক্লিক করি, আমার তো এটা এরকম থাকবে। আমি যদি পার্টে এসে এই যে এই প্লাস চিহ্নে ক্লিক করে লাইন বডিতে ক্লিক করি, দেখা যাচ্ছে আমাদের ক্রস সেকশন দেওয়া হচ্ছে নট সিলেক্টেড। সো আমাদের ক্রস সেকশনটা সিলেক্ট করতে হবে পুরো জিনিসটাকে কমপ্লিট করার জন্য। সো আমি যদি এখানে এই জায়গায় ক্লিক করি, এখানে একটা ড্রপ ডাউন ভিউ আসবে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে যে রেক্ট ওয়ান, আমরা যে রেক্ট্যাঙ্গুলারটা বানাইছি, অ্যানসিস অটোমেটিক্যালি বুঝে যাবে এটার ক্রস সেকশন হবে আমার এই রেক্ট্যাঙ্গুলার থেকে একটা চুজ করতে হবে। সো আমি এই রেক্ট ওয়ান চুজ করব, ড্রপ ডাউন থেকে রেক্ট ওয়ান চুজ করব। এখন আমার কিন্তু একটা পুরা বডি তৈরি হয়ে গেছে, যেটার অ্যানালাইসিস মেইনলি আমরা করবো এই লাইন বডি থেকে। বাট এই লাইন বডির অন্যান্য প্রপার্টিগুলো আমরা ডিফাইন করে ফেলছি, বাট এটা আমরা এখন দেখতে পাবো না। দেখার জন্য আমাদের যেটা করতে হবে, এই ভিউয়ে যে এই যে ক্রস সেকশন সলিডস, এটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমি একটু ঘুরাই, তাহলে এই যে দেখা যাচ্ছে হালকা করে আমাদের একটা এরকম ক্রস সেকশনাল একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এরকম একটা কিউবের মতো একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। বাট এটার মেইন হচ্ছে, মানে এর ফিচার হচ্ছে, অ্যানালাইসিসটা কখনোই এর ম্যাসের উপর বা এগুলোর কিছুর ইনফ্লুয়েন্স করবে না এটাকে। আমরা মেইনলি এই লাইনটা দিয়ে কাজ করব, মেইন জিনিসটা হবে এই লাইনটা। সো এর সব কিছুই থাকবে, বাট মেইন অ্যানালাইসিস হবে এই লাইনের উপর। ওকে, আচ্ছা। সো আমাদের কাজ আপাতত ডান, রাইট? আমাদের কাজ আপাতত ডান। সো আমরা এখন এটা কেটে দিতে পারি। সো কেটে দিয়ে আমরা যেটা করব, সো আমাদের মেইনলি হচ্ছে ইয়েটা হয়ে গেছে। আমরা এখন যেটা করব, আমাদের জিওমেট্রি ডান। আমরা এই জিওমেট্রির উপর অ্যানালাইসিসটা সিমুলেশনটা করতে চাই। সো আমরা এডিট ক্লিক করব, মডেলে যে এডিট ক্লিক করলে
আমাদের এই মডেলের উপর এখন ডিফারেন্ট অ্যানালাইসিস করার অপশন চলে আসবে। সো মডেল যখন আমরা অন করব, আমরা হচ্ছে আমাদের এই লাইন বডিটাকে এখানে দেখতে পাবো। সো এই যে দেখা যাচ্ছে, এটা হলো আমাদের লাইনটা, যেটা আমরা হচ্ছে ডিফাইন করছিলাম। আর ওর ক্রস সেকশনও আছে, এই যে রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন এটারই আছে। আর আমাদের জিওমেট্রিতে এই লাইন বডি। সো এখন যেটা হবে, এই ক্রস সেকশনটা বা এর কারণে যে ম্যাচগুলো আসতেছে, এই ম্যাচটা হচ্ছে আমাদের অ্যানালাইসিসে কোনো ইনফ্লুয়েন্স করবে না, আমরা ডিরেক্টলি লাইন বডির উপর কাজ করব। আচ্ছা, সো কাজ করার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে একটু জুম ইন করি, আমরা হচ্ছে মেশিং করব। প্রথমে আমাদের মেশ তৈরি করতে হবে। সো আমরা মেশে ক্লিক করলাম, ইনসার্ট, আমরা যদি মেশ দেই, যে জেনারেট মেশ, ওকে। সো আমার হচ্ছে ডিফল্ট একটা মেশ জেনারেট হয়ে গেছে। এই যে ইন জেনারেল একটা মেশ হয়ে গেছে। আমরা যদি হচ্ছে এই স্ট্যাটিস্টিক্সে আসি, আমরা হচ্ছে কয়টা নোড জেনারেট হয়েছে এবং কয়টা এলিমেন্ট জেনারেট হয়েছে এটা দেখতে পারবো। আচ্ছা, আমরা যেটা করতে চাই, আমরা হচ্ছে এই মেশ সাইজটাকে চেঞ্জ করতে চাই, ঠিক আছে। সো আমরা যেটা করব, ইনসার্ট সাইজিং দিলে হচ্ছে আমি সিলেক্ট করি যে আমার মেশটা আমি কোন জায়গাতে, আমি এই জিওমেট্রিটা আমাকে সিলেক্ট করতে হবে কোন জায়গায় এটা অ্যাপ্লাই করব। আমি টোটালটাই অ্যাপ্লাই করে দিই, কন্ট্রোল প্রেস করে সবগুলোতে হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই 4 এজেস। ওকে। সো এখন সাইজিং হচ্ছে আমি 0.1 দিলাম বা 0.05 দিলাম আর একটু প্রিসাইজ হওয়ার জন্য। ওকে। সো এবার যে আমরা হচ্ছে আপডেট করব। সো লোক, আমাদের হচ্ছে এই মেশটা আপডেট হয়ে গেছে। এখন আর একটু ছোটো ছোটো মেশ জেনারেট হয়েছে এবং আমরা এই স্ট্যাটিস্টিক্সে আসলে দেখব নোড হচ্ছে টোটাল 281টা আর এলিমেন্ট হচ্ছে টোটাল 140টা। আচ্ছা, ইটস ইনাফ আই গেস। এখন আমরা যেটা করব, এর উপর ডিফারেন্ট জায়গায় আমরা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করব আর সাপোর্ট অ্যাপ্লাই করব। আমাদের কী ছিল, আমাদের ছিল হচ্ছে দুইটা ছিল সিম্পলি সাপোর্ট, আমি একটু সরাই আনি, দুইটা ছিল সিম্পলি সাপোর্ট, একটা মোমেন্ট, আর দুইটা হচ্ছে পয়েন্ট লোড। ওকে। সো আমরা যেটা করি, আমরা এটাকে এইভাবে দেখার চেষ্টা করি। ওকে। সো প্রথমে এই যে স্ট্যাটিক স্ট্রাকচারাল, আমরা যদি এর পাশে রাইট ক্লিক করি, ইনসার্ট অপশানে আমরা অনেক কিছু দেওয়ার বের করব। আচ্ছা, এইখানে হচ্ছে একটা সমস্যা আসবে, সেটা হলো, আমি একটু দেখাই, এই জায়গাতে দুইটা সিম্পলি সাপোর্ট আছে, রাইট। এখন সিম্পলি সাপোর্ট মানে আমরা কি বুঝি, যে আমি মেইনলি এই জিনিসটাকে তো আমরা সিম্পলি সাপোর্ট বলি, রাইট। এইরকম একটা জিনিস থাকলে এটাকে আমরা বলি এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড। বাট দ্য থিং ইজ, আমি যদি এখানে ফোর্স দেই, এই সাপোর্টটা কী করবে, আমাকে অপোজিট সাইডে দুইটা রিয়াকশন ফোর্স দিবে, রাইট। এখন চিন্তা করি, আমার কাছে একটা বডি আছে, বডিকে আমি এখানে যদি ফোর্স দেই, এই বডিটা কিন্তু এখানে চলা শুরু করবে। আমি যদি এফ ফোর্স দেই, হ্যাঁ, আর বডির ম্যাস যদি হয় এম, তাহলে বডির কিন্তু একটা এই এমের কিন্তু একটা অ্যাক্সিলারেশন তৈরি হবে এবং এইদিকে চলা শুরু করবে, রাইট। কিন্তু যদি এইখানে একটা গ্রাউন্ড থাকে যেটা এটাকে বাধা দিবে, অর্থাৎ যেই ফোর্স আমি অ্যাপ্লাই করছি এক্স্যাক্ট সেম ফোর্স অপোজিট সাইডে অ্যাপ্লাই করার ক্ষমতা রাখে, তাহলে এই বডিটা কিন্তু এইখানে আসার পর আর কিন্তু কোথাও যাবে না, এরপরও এই দিকে একটা ফোর্স দিয়ে স্ট্যাটিক হয়ে থাকবে। এখন এই যে আমরা যে রিয়াকশানটা আঁকছি, এই যে সিম্পলি সাপোর্টগুলো আঁকছি, এই সিম্পলি সাপোর্ট তখনই কাজ করবে, তখনই R1 রিয়াকশান R2 রিয়াকশান দিবে যখন ও নিজেই একটা গ্রাউন্ডে কানেক্টেড থাকবে। অর্থাৎ এই গ্রাউন্ডের সাথে ও যদি ফিক্স থাকে, শুধুমাত্র তখনই ও R1 এবং R2 রিয়াকশান দিতে পারবে। ওর যদি কোনো গ্রাউন্ড না থাকতো, ও কিন্তু এই বডির সাথে নিচে আসতে থাকতো। সো কিন্তু R1 R2 কোনো রিয়াকশান দিতে পারলো তো না। এখন অ্যানসিসে আমার এই গ্রাউন্ড বোঝানোর তো কোনো অপশন নাই, আমি তো বলতে পারবো না যে এখানে একটা গ্রাউন্ড আছে, রাইট। এটা তো আমি অ্যানসিসে করতে পারি না। সো আমি যেটা করব, এই একটা সিম্পলি সাপোর্টকে আমি ফিক্স সাপোর্ট বানাবো, ফিক্স করে দেব। ওকে, একটাকে আমি বলবো ফিক্স সাপোর্ট।
একটা যদি ফিক্স সাপোর্ট হয় তাইলে এই একটা জায়গায় যদি আমার ফিক্স সাপোর্ট থাকে বাকি সবগুলো সাপোর্ট ওই সাপোর্ট অনুযায়ী কাজ করবে, তার মানে ওই পয়েন্টটা নড়বে না, তার মানে ও ফিক্স হয়ে গেছে। এখন আমি যতই ফোর্স দিই না কেন ওই সাপোর্টগুলো এই ফিক্সড পয়েন্টের অনুসারে কাজ করবে। সো এখন আমি যদি ওকে ধাক্কা দিতে থাকি ও কিন্তু সব একদম নিচে চলে যেতে থাকবে না বা উপরে চলে যেতে থাকবে না, সো একটা ইরর দিবে না, কারণ একটা পয়েন্ট ফিক্সড। সো বাকি যেই সাপোর্টগুলো ওটা এই ফিক্সড পয়েন্ট অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, সো আমরা যেটা করব, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে ফার্স্টে একটা এ পয়েন্টে একটা সিম্পলি সাপোর্ট, আমরা যেটা করব আমরা এ পয়েন্টের এই সিম্পলি সাপোর্টকে ফিক্স সাপোর্ট বানাবো। সো আমরা স্ট্যাটিকে এসে আমরা সাপোর্টে যাব, এখানে আমাদের সিম্পলি সাপোর্টেড ছিল, বাট আমরা সিম্পলি সাপোর্টেড না দিয়ে আমরা হচ্ছে ফিক্স সাপোর্ট দিব এইটা। ওকে, সো ফিক্স সাপোর্ট কোথায় দিব? এই যে পয়েন্ট আমরা দেখো সিলেক্ট করতে পারতেছি, কারণ হচ্ছে আমরা ওই যে প্রথমে পয়েন্ট আকারে বানাইছিলাম, এই পয়েন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাপ্লাই। সো এখন এই ভার্টেক্সটা হয়ে গেল ফিক্স সাপোর্ট। এখন ফিক্স সাপোর্টের রিয়াকশন আর সিম্পলি সাপোর্টের রিয়াকশন কিন্তু সেম হয়। ওকে, আমার যদি সিম্পলি সাপোর্ট গ্রাউন্ডে থাকে এবং আমার যদি ভার্টিক্যালি ফোর্স দেওয়া হয় তাহলে ফিক্স সাপোর্ট আর সিম্পলি সাপোর্টের রিয়াকশন কিন্তু সেম হয়। এই কারণে আমি একটা সিম্পলি সাপোর্টকে ফিক্স সাপোর্ট করে দিয়েছি, কারণ আমরা দেখতেছি আমাদের সবগুলোই হচ্ছে ভার্টিক্যালি লোড লাগতেছে। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি 2 মিটার দূরত্বে একটা মোমেন্ট আছে, কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ একটা 12 কিলো নিউটন মিটারের একটা মোমেন্ট আছে। সো প্রথম এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই কিন্তু সেই পয়েন্টটা যেটা আমরা 2 মিটার দূরেতে বানাইছিলাম, কারণ এটাকে আমরা 2 মিটার দিয়েছিলাম, এরপর এখান থেকে আরেকটা শুরু করছিলাম। সো এই যে আমার এই পয়েন্টটা দেখা যাচ্ছে ক্লিকেবল, এই যে দেখছো এই পয়েন্টটা হচ্ছে ক্লিকেবল, এরকম পরের 2 মিটারের এই পয়েন্টটাও আমার ক্লিকেবল হবে, এই যে দেখো ক্লিকেবল। সো আচ্ছা, তো আমরা যেটা করবো এই 2 মিটারে আমরা একটা মোমেন্ট বসাবো। সো আবার স্ট্যাটিক স্ট্রাকচারে যাব, আমার এখানে গিয়ে আমি বসাবো হচ্ছে মোমেন্ট, এটা কমে গেছে, আমরা যদি আর একটু এক্সপ্যান্ড করতে চাই জিনিসটাকে, সরি ওকে। সো আমাদের মোমেন্ট, এই যে মোমেন্ট, আমরা এই মোমেন্টটা অ্যাপ্লাই করব কোন জায়গাতে? আমরা হচ্ছে এই যে ডিফাইন্ড বাই, এখানে ভেক্টর আছে, আমরা ভেক্টর না দিয়ে কম্পোনেন্টস দিব। ওকে, ভেক্টরস না দিয়ে কম্পোনেন্টস দিব, তাহলে আমাদের জন্য এটা দেওয়াটা সুবিধা হবে। সো জিওমেট্রি সিলেক্ট করি, জিওমেট্রি আমাদের কোন পয়েন্টে? এই পয়েন্টে, প্রথম এই পয়েন্টে অ্যাপ্লাই। ওকে, আচ্ছা এইবার মোমেন্টের ডাইরেকশন কী হবে আমরা একটু আসি। এখানে আমাদের দেখা যাচ্ছে মোমেন্টটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকে, রাইট? এখন এইটা হলো ওয়াই অ্যাক্সিস আমাদের, এইটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, রাইট? তাহলে এই যে মোমেন্টটা এই দিকে ঘুরতেছে, এর ডাইরেকশনটা আসলে কি জেড অ্যাক্সিসে না? অর্থাৎ আমি যদি এভাবে আঁকার চেষ্টা করি, জিনিসটা কি এইভাবে ঘুরতেছে না? জেড অ্যাক্সিসের এই অ্যাক্সিসটাতে ঘোরাচ্ছে। মানে আমি যদি চিন্তা করি যে এখানে আমার এই বিমটা আছে, আমি যদি এখানে মোমেন্ট দেই, এই পয়েন্টে একটা মোমেন্ট দেই, এটা কোন দিকে ঘোরাবে? ওকে জেড অ্যাক্সিস বরাবর ঘোরাবে না, মানে ওর অ্যাক্সিসটা হচ্ছে জেডের দিকে থাকবে, আরও এভাবে 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 ঘুরতে থাকবে, রাইট? সো আমাদের কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটাই জিরো। সো আমরা ডিজাইন মডেলারে এসে যে এক্স অ্যাক্সিস আমাদের, এই যে আমি এখানে একটু দেখি, এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস। সো আমাদের যে মোমেন্ট সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ জেড অ্যাক্সিসে, রাইট? সো জেড অ্যাক্সিসে ইন জেনারেল জেড অ্যাক্সিসে অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ দেওয়া হয়, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ দেওয়া হয়। সো আমি এক্স আর ওয়াই জিরোই রাখবো, কারণ এক্স আর ওয়াই কোনো কম্পোনেন্ট নাই। জেডে কম্পোনেন্ট কত? 12 কিলো নিউটনের জন্য আমি E3 ইউজ করব। E3 মানে হচ্ছে 12 × 10⁻³ সো এইটা দিলে এই যে আমার কিন্তু অলরেডি অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট তৈরি হয়ে গেছে, তার মানে অ্যান্থিসে অ্যান্টি ক্লকওয়াইজকে অলওয়েজ পজিটিভ ধরা হয়। সো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আমি যদি পজিটিভ 1200 দেই, সরি 12,000 দেই, তাহলে অলরেডিও অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট তৈরি করে দিবে। ওকে, এরপর হচ্ছে নেক্সট আসি। নেক্সটে হচ্ছে 2 মিটারে একটা পয়েন্ট লোড,
এবং ওটা নিচের দিকে, রাইট, ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে। সো আবার যাই ইনসার্ট, আমরা পয়েন্ট লোড মানে কি একটা ফোর্স। সো এই যে ফোর্সটা কোথায়, 2 মিটারের এই পয়েন্টটাতে, রাইট। সো এই পয়েন্টটা ক্লিক করব, আবারও ভেক্টর দেওয়া, আমরা ভেক্টর না, আমরা কম্পোনেন্ট অনুযায়ী সিলেক্ট করব। আমার জিনিসটা এক্স অক্ষেও আসতেছে না, ওয়াই অ্যাক্সিসেও আসতেছে না, ওইটা জেড অ্যাক্সিসেও আসতেছে না, ওটা এই বরাবর উলম্ব বরাবর, মানে হচ্ছে ভার্টিক্যালি নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, মানে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে। সো আমরা মাইনাস 6,000 নিউটন, ওকে। সো বা 6 কিলো নিউটন, 6,000 নিউটন। এটা যদি আমরা এই জিওমেট্রি সিলেক্ট করে দিই, এই যে এই পয়েন্টটা, ইয়েস অ্যাপ্লাই, এটাই সিলেক্ট করাই আছে। এই যে দেখা যাচ্ছে আমাদের এইখানে নিচের দিকে কাজ করতেছে 6,000 নিউটন। আচ্ছা, এরপরে যে একটা হলো সিম্পলি সাপোর্ট, আর একটা হচ্ছে 6 কিলোমিটার নিচের দিকে। সো এখন কিন্তু আমি এই যে সিম্পলি সাপোর্ট, এটাকে নর্মালি সিম্পলি সাপোর্ট হিসেবেই দিতে পারি, এটা আমার আর ফিক্স করার কোনো কারণ নেই, কারণ আমরা একটা অংশ ফিক্স অলরেডি করে ফেলছি। সো গ্রাউন্ড কোন জায়গায় ও জেনে ফেলছে। সো এখন আমি এখানে জাস্ট সিম্পলি সাপোর্টেড দিলেই হয়ে যাচ্ছে, এই পয়েন্টটাকে সিম্পলি সাপোর্টেড ভার্টেক্স। আর আরেকটা হলো ফোর্স, দুইটা ফোর্স আছে আমাদের টোটাল। আরেকটা ফোর্স, এই ফোর্সটা হচ্ছে কোন পয়েন্টে, ঠিক এই পয়েন্টে অ্যাপ্লাই, অ্যান্ড আবারও সেম ভেক্টর না, আমরা কম্পোনেন্ট দিয়ে করব। এক্স আর জেড 0 থাকবে, এটা হবে -6,000। ওকে, সো আমরা কিন্তু আমাদের সবগুলা ফোর্স, মোমেন্ট আর সাপোর্ট দিয়ে ফেলছি। ওকে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এটার থেকে এসএফডি বিএমডি, হ্যাঁ, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তৈরি করা। সো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য আমরা এই সলিউশনে যাব। সলিউশনে ইনসার্টে আমাদের এই যে বিম রেজাল্ট, সো অলরেডি জেনে গেছে এটা একটা বিম, ওকে। সো বিম রেজাল্টে এই যে শিয়ার মোমেন্ট ডায়াগ্রাম, এইটা যদি সিলেক্ট করি তাহলে আমরা এসএফডি বিএমডি করতে পারবো। আমরা চাইলে আরও অনেকগুলোই বের করতে পারি, আমরা টোটাল ডিফরমেশন বা ডাইরেকশনাল ডিফরমেশন বের করতে পারি। আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা বিম টুলটা অ্যাপ্লাই করতে পারি। বিম টুলের মধ্যে কী কী আছে, এই যে ডাইরেক্ট স্ট্রেস, মিনিমাম কম্বাইন, ম্যাক্সিমাম কম্বাইন সব আছে, আমরা যে কোনো একটা দেখলেই হতে পারে। আচ্ছা, মেইনলি আমাদের এসএফডি বিএমডি করতে হবে। এসএফডি বিএমডির জন্য মেইনলি আমাদের এই টোটাল শিয়ার মোমেন্ট ডায়াগ্রামটা লাগবে। এখন এই টোটাল শিয়ার মোমেন্ট ডায়াগ্রামে দেখা যাচ্ছে আমার দুইটা প্যারামিটার দিতে হয়, একটা হচ্ছে জিওমেট্রি আর একটা হচ্ছে পাথ। এখন পাথটা কি? পাথটা হচ্ছে ও একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু করে যেতে থাকবে, এভাবে যেতে ওই শেয়ার মোমেন্ট ডায়াগ্রামটা তৈরি করবে। মানে আমরা যেটা করি না, যে আমরা একদিক থেকে আঁকা শুরু করি, এভাবে এই দিক থেকে, ও হচ্ছে এই পাথটা লাগবে কোন এই আমার যেই পুরা বডিটা আছে, এই বডির কোন পার্ট থেকে, মানে কোন অংশটাতে কোন অংশ থেকে এই শেয়ার মোমেন্ট ডায়াগ্রামটা তৈরি করবে। সো আমরা চাই এই পুরা বডিতেই ওই শেয়ার মোমেন্ট ডায়াগ্রামটা তৈরি করব। সো আমাদের পাথ হিসেবে এমন একটা লাইন দিতে হবে, যেই লাইনটা এখান থেকে এই পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত চলে গেছে। সো এর জন্য আমাদেরকে এই মডেলে আসতে হবে। মডেলে এসে এই মডেলে রাইট ক্লিক করলে ইনসার্টে গেলে একটা কনস্ট্রাকশন জিওমেট্রি বলে জিনিস থাকবে। কনস্ট্রাকশন জিওমেট্রির আন্ডারে এই যে পাথ নামে একটা জিনিস আছে, এই পাথে আমি ক্লিক করব। ওকে, আচ্ছা, এখন এখানে দুইটা জিনিস ভুল হবে। দুইটা জিনিস কি ভুল হবে? একটা হচ্ছে এই পাথটা যখন সিলেক্ট করব আমাদেরকে স্টার্টিং পয়েন্ট বলবে। তো আমরা স্টার্টিং পয়েন্ট হিসেবে এই যে স্টার্টিং পয়েন্ট, এটা বলবো যে লোকেশন, ক্লিক টু চেঞ্জ, এই প্রথম পয়েন্টটা সাপোজ সিলেক্ট করলাম, অ্যাপ্লাই। এরপর হচ্ছে এন্ড পয়েন্টে যাব। এন্ড পয়েন্টের জন্য আমি এই যে এই পয়েন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে বললাম হচ্ছে অ্যাপ্লাই, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি একটা লাইন জেনারেট হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু একটা ভুল আছে, এটা আমি বলতেছি। এখন আমি যেটা করব, আমি হচ্ছে এই পাথে আসবো। পাথে আসলে দেখা যাচ্ছে যে আমার এই যে পাথ সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এই অল লাইন বডিস এটা এখনও আমি যতই দেই না কেন আমার কোনো কিছুই অ্যাপ্লাই হচ্ছে না। অ্যান্ড আমি যদি এটাকে সলভ করার চেষ্টা করি, সাপোজ আমি এই সলিউশনে এসে এখানে বললাম সলভ, আমি দেখতে পাবো আমার একটা ইয়োর শেয়ার মোমেন্ট ডায়াগ্রাম ক্যান অনলি বি স্কোপ পাথ। সো ও কী করতেছে, শেয়ার মোমেন্ট ডায়াগ্রাম তৈরি করতে পারতেছে না, রাইট। আমরা যদি এটা কেটে দেই, দেখতে চাই, ও হচ্ছে একটা মেসেজেস, এই যে মেসেজেসে ক্লিক করব, দেখবো আমার একটা ইরোর জেনারেট হয়েছে,
রাইট? সো মেইনলি ভুল কী হয় পাথ বানাইতে, এই যে আমি যখন এই পাথটাকে যেটা করি, রিলেট তো করা যায় না, আমি সিলেক্ট করছি, দেখো পাথ টাইপে যে আমি সিলেক্ট করছি 2 পয়েন্টস, তার মানে ও যে পাথটা বানাইছে ওটা এই পয়েন্টে বানাইছে। আমি তো 2 পয়েন্ট চাই না, আমার চাই এই টোটাল এজ ধরে পুরাটা এজ। সো আমাকে পুরা এজটা সিলেক্ট করতে হবে। এরপর সিলেকশন জিওমেট্রিতে যে কন্ট্রোল চাপ দিব, এই লাইন, এই লাইন, এই লাইন অ্যান্ড এই লাইন, এরপর অ্যাপ্লাই। আমার 4 এজ অ্যাপ্লাই হয়ে গেছে। এইবার আমি যদি এই যে টোটাল এখানে আসি, সরি এটা ক্লিয়ার জেনারেটেড ডেটা। সো পাথটা এইভাবে বানানোর পর আমরা এখন যেটা করতে পারি, আমরা হচ্ছে এই টোটাল শেয়ারে যে এখন আমরা যদি পাথটা সিলেক্ট করি, এই পাথ দিলাম, এখন কিন্তু অটোমেটিক্যালি এই জিওমেট্রিতে আমার অল লাইন বডি সিলেক্ট হয়ে গেছে, এই যে অল লাইন বডিস। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে যে টোটাল শেয়ার মোমেন্ট ডায়াগ্রামে যাব। এখন আমরা হচ্ছে এই টোটাল শেয়ার মোমেন্ট ডায়াগ্রামে আমরা যদি এটাকে একটু করি, এখানে টাইপ আছে, টাইপ কিন্তু আমরা টোটাল শেয়ার মোমেন্ট চাই না, আমরা হচ্ছে এই ডাইরেকশনাল শেয়ার মোমেন্ট ডায়াগ্রামটা চাই। হ্যাঁ, এখন এই যে এখানে দেওয়া যাচ্ছে VZ VMY UZ VY MZ UY, এখানে ভি আর ইউ হইতেছে আমাদের শেয়ার ফোর্স। এখন আমাদের শেয়ার ফোর্সটা লাগতেছে কোন দিকে, সরি একটা হলো শেয়ার ফোর্স, ভি শেয়ার ফোর্স, ইউ হচ্ছে আমার ডিফ্লেকশন বা টোটাল হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এম হইতেছে মোমেন্ট। এখন বেন্ডিং মোমেন্ট আমার কিন্তু আমার জেড অ্যাক্সিসে লাগতেছে, মানে এইভাবে ঘুরতেছে জিনিসটা, আর শিয়ার ফোর্স লাগতেছে ওয়াই অ্যাক্সিসে, আমরা একটু আগে ওয়াই অ্যাক্সিসে লাগালাম। সো আমাদের কিন্তু উল্টাটা হচ্ছে না, মানে এই জেড অ্যাক্সিস থেকে আমার কোনো ফোর্স আসতেছে না। সো আমরা যেটা করব, আমরা VY MZ UY এটা সিলেক্ট করব। হ্যাঁ, এটা সিলেক্ট করে এবার আমরা সলভ করব। সো এখন যদি আমরা সলভ করি, আমরা দেখব যে আমরা যেরকম এই যে, সো এখন হচ্ছে আমরা আমাদের শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি পেয়ে গেছি। এখানে আমাদের এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এরকম এরকম এরকম, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা উল্টা। আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে আমাদের পুরোপুরি সেম হয় নাই, যে একটু লাইন থেকে একটু নিচে নেমে গেছে। এর কারণ হচ্ছে আমরা যদি আরও মেশিং করতাম তাহলে আমাদের রেজাল্টটা আরেকটু অ্যাকুরেট আসতো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেই বেন্ডিং মোমেন্টটা আঁকি, নর্মালি এটা উল্টা করে দেওয়া থাকে ক্যান্টিলিভার বিম বা ওইরকম বিমটাতে, এটাতে সোজাই আছে, এটা সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে হচ্ছে আমাদের ডায়াগ্রামটা উল্টা আসতে পারে। সো উল্টা আসা মানে হচ্ছে ওরা যেটাকে নেগেটিভ চিন্তা করে, আমরা সেটাকে অ্যাকচুয়ালি পজিটিভভাবে চিন্তা করি। সো এইভাবে হচ্ছে আমরা এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, আর হচ্ছে এই যে জিওমেট্রিতে ক্লিক করে, জিওমেট্রিতে যদি ক্লিক করি, আমরা এই যে ওর পুরাটা আমরা এই যে দেখতে পারি কীভাবে ও বেন্ড হচ্ছে মেইনলি এই। ওকে, আর একটা এখানে একটা জিনিস, এই যে আমরা যে এখানে ফিক্স করে দিয়েছিলাম, এর কারণে কিন্তু এই পয়েন্টের নড়াটাও কিন্তু ফিক্স হয়ে গেছে, রাইট? এটা কিন্তু একটা আর ডাইরেকশনাল ডিফরমেশন যদি দেখতে চাই, যে এটা হলো আমাদের ডাইরেকশনাল ডিফরমেশন, বুম। আর বিম টুল থেকে আমরা আরও কিছু বের করে দেখতে পারি, এই যে। সো এটা হলো ম্যাক্সিমাম কম্বাইন্ড স্ট্রেস, অর্থাৎ সবগুলো স্ট্রেসকে যদি আমি একসাথে করে আমি এখানে দেখতেছি, এটা হলো মিনিমাম কম্বাইন্ড স্ট্রেস। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা এনসিস দিয়ে হচ্ছে এসএমডি বিএমডি ডায়াগ্রাম জেনারেট করতে পারি, এই যে এসএমডি বিএমডি ডায়াগ্রাম থেকে। আর একটা জিনিস হলো, যদি আমাদের এখানে এই যে সিম্পলি সাপোর্ট ফিক্স সাপোর্ট না থাকে, আমরা যদি রোলার সাপোর্ট থাকতো, আমি এটা সরাই দিই, আমি হচ্ছে একটা রোলার সাপোর্ট দিয়ে দেখানোর চেষ্টা করি। আমরা সবগুলো ডেটা ক্লিয়ার করে ফেলি, আর রোলার সাপোর্ট দিয়ে আমি দেখানোর চেষ্টা করি জিনিসটা কেমন হতো। সো রোলার সাপোর্টের জন্য আমাদের এই যে যেটা সিলেক্ট করতে হবে, এই যে রিমোট ডিসপ্লেসমেন্ট। এই রিমোট ডিসপ্লেসমেন্ট যদি আমরা সিলেক্ট করি, আমাদের জিওমেট্রি সিলেক্ট করলাম, আমরা সাপোজ এই পয়েন্টে আমাদের ডিসপ্লেসমেন্টটা দিব। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে
আমরা যদি একটা রোলার সাপোর্ট চিন্তা করি, আমরা কিন্তু জানি রোলার সাপোর্ট হচ্ছে এক্স বরাবর মুভ করতে পারে, কিন্তু এই ওয়াই আর জেড বরাবর মুভ করতে পারে না। সো অ্যাকচুয়ালি ওয়াইয়ে আমরা দেখব 0 এবং এই যে ডেফিনেশনে যে জেড কম্পোনেন্টে আমরা লিখব 0। সো এক্স থাকবে হচ্ছে আমাদের ফ্রি, রাইট? এক্স থাকবে হচ্ছে আমাদের ফ্রি, কারণ এক্স অক্ষেও মুভ করতে পারবে। আর রোটেশনের কথা যদি চিন্তা করি, আমরা জানি এই আমরা যদি একটু দেখি, এটা যদি আমাদের একটা রোলার সাপোর্ট হয়, এ কোন অ্যাক্সিস বরাবর রোল করতে পারবে? একটু ভালো করে আঁকি। এটা হচ্ছে আমাদের রোলার সাপোর্ট। সো ও এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিলি মুভ করতে পারবে, অ্যান্ড ও কিন্তু এইভাবেও, মানে এটাকে কিভাবে দেখাবো, মানে ও কিন্তু সামনে এইভাবেও রোল করবে না, ও কিন্তু রোল করতে পারবে না, রাইট? ও একমাত্র যেভাবে রোল করতে পারে সেটা হচ্ছে এইভাবে, মানে জেড অ্যাক্সিসে ওর অ্যাক্সিস রেখে, এই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিস রেখে ও কিন্তু অ্যাকচুয়ালি রোল করতে পারে, অর্থাৎ কোনো বস্তু এইভাবে রোল করে ফেলতে পারে, রাইট? সো এটা যদি ওর এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, ও কিন্তু জেড অ্যাক্সিস বরাবর রোল করতে পারবে। সো আমরা যেটা করব, আমরা এক্স আর ওয়াইকে, জেডকে ফ্রি রেখে এক্স আর ওয়াইকে 0 দিয়ে দেব। ওকে, ওর কোনো রোটেশন থাকবে না, এখানেও 0। ওকে, আর এটা থাকবে ফ্রি। ওকে, সো এবার যদি আমরা সলভ করি, আমরা যদি সলভ দিই, আমাদের সেম জিনিস তৈরি হবে, খালি এবার হচ্ছে রোলার সাপোর্টের জন্য তৈরি হবে। ওকে, সো রোলার সাপোর্টের জন্য আমাদের কি বলছে, ইজ এ লাইন বডি হুজ এলিমেন্ট, একটা ইরোড জেনারেট হয়েছে মেবি নাকি, নো ইটস দ্য সেম, ইরোড জেনারেট হয় নাই, ওয়ার্নিং দিছে কন্টেন্ট। আচ্ছা যাই হোক, মানে মেইন কথা হচ্ছে এই ম্যাথে আসলে ছিল না, রোলার সাপোর্ট ছিল না, সো হয়তো কোনো কিছু ইস্যু তৈরি হয়েছে। বাট মেইন জিনিস হচ্ছে এই যে আমার জিনিসটা কিন্তু সেমই আছে, এটা কিন্তু আমার সেম আছে। সো রোলার সাপোর্ট ইউজ করার জন্য ওই রিমোট ডিসপ্লেসমেন্টে যে জাস্ট কোন কোন অ্যাক্সিসে মুভ করতে পারে এবং কোন কোন অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে, এটা দিলেই হচ্ছে আমার এই রোলার সাপোর্টটা কাজ করা শুরু করবে। সো এভাবে হচ্ছে আমরা যে কোনো এলিমেন্ট, মানে যে কোনো হচ্ছে ক্রস সেকশনের যে কোনো ধরনের বিমের উপর হচ্ছে আমরা এনসিসে এসএফডি বিএমডির এই অ্যানালাইসিসটা করতে পারবো। মেইনলি এটা হলো জেনারেল স্টেপ। যদি কোনো ইস্যু আসে তোমরা জানাইতে পারো, আমি হচ্ছে সলিউশন করে তোমাদেরকে বলে দিব।